আসসালামু আলাইকুম। আই এম আন্না ফ্রম আন্নাস ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে চলে আসলাম আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সো গাইস, আপনারা কিন্তু আজকে আমাদের ব্লগের সাথেই থাকবেন। সো আজকে যে ব্লগটা আমরা করবো সেটি হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আবারও লকডাউন। এতদিন তো লকডাউন ছিলই, আবারও লকডাউন দিয়েছে 1 জুলাই থেকে 14 জুলাই। সো এই লকডাউনটা হবে পুরোপুরি লকডাউন। আমরা বাইরে যেতে পারবো না, আমরা কোনো কিছু করতে পারবো না। তো আমাদের ঘরের সব গ্রোসারি সব আইটেম শেষ হয়ে গেছে। এখন আমরা আজকে বাইরে যাব, গ্রোসারি কিছু জিনিসপত্র কিনবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কী কিনছি। সো গাইস, দেরি না করে ব্লগটি স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। যে দেখি মালয়েশিয়ানরা আমাদের জন্য কোনো কিছু রেখেছে নাকি, কারণ অনেক আগের থেকেই তারা অনেক কিছু কেনাকাটা শুরু করে দিয়েছে। একদিন মাস্ক কিনতে গেছিলাম, গিয়ে দেখি মাস্ক শেষ, স্টক আউট, বুঝতেই পারছেন। সো দেখি কী কী থাকে আমাদের জন্য। আমরা চলে আসছি হিরো মার্কেটে, দেখতে পাচ্ছেন কত লাইন। ভিতরে যাব, দেখি আমাদের জন্য আসলে কিছু থাকে নাকি। তো ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে। তো আমি একটা পাস্তা একটা স্প্যাগেটি নিয়ে নিলাম। সো গাইস, দেখেন আমরা এতক্ষণ অনেক কিছু বাজার করেছি, বাট আমরা এতক্ষণ দেখাতে পারিনি কারণ অনেক বিজি, এত মানুষ, মানে কি বলবো। তো ভাবতেছি তাড়াতাড়ি বাজার করে বাসায় চলে যাই, কারণ আমরা বাসায় গিয়ে তো আপনাদেরকে দেখাবোই আমরা কি কিনছি। সো আগে আমরা তাড়াতাড়ি করে কিনি, সব কিছু কিনতে হবে কারণ মানুষ সব কিছু নিয়ে যাচ্ছে। গাইস, সস নিবে একটা, লাগবে না, প্যাকেট নাম আমি প্রমোশনে দিচ্ছে। ময়দা নিয়ে নিই 2টা, কারণ আমাদের ইদানিং অনেক রুটি টুটি খাওয়া হচ্ছে। আপনি কি চালের রুটি খেতে চান? তাহলে ঠিক আছে। আর কি নেব? আর কি নেব? তেল সানফ্লাওয়ারটা এখানে নাই মনে হয়। প্রমোশন থাকলে দেখে শুনে কিনব। রুটি কি এগুলো নিব না কুইজন থেকে ওগুলো নিব? এগুলোই না, Semua pengunjung Pasaraya Hero perlu mengambil langkah ওগুলো নিব আবার। pencegahan yang telah Belum ni, Bu. ditetapkan. আচ্ছা ঠিক আছে। Pasaraya Hero এটা আমাদের পছন্দের। একটা নাগেটস নিয়ে নিই, জানি না এটা কেমন হবে। আর একবার আরেকটা নিয়েছিলাম, ওটা শেষ, এখন এটা নিতে হচ্ছে। আপনারা তো দেখতেই পারতেছেন কত বিজি, সবাই ব্যস্ত, সবাই। কেন এই ব্রেড নিতে বলছি, এটা অনেক সফট, অনেক। ধরে দেখেন, এইখানে তার 4 জন থেকে 21 জন থেকে পর্যন্ত, তো পারফেক্ট আমাদের জন্য। হানি হানি নিব, হানি। দেখতে পাচ্ছেন কত বিজি। আর এখন আমাদের কিন্তু বাজার কমপ্লিট হয় নাই, আমরা এখন চলে যাব এখান থেকে এগুলো সব কিছু চেক ইন করে চলে যাব হচ্ছে আমাদের বাংলা দোকানে। এখানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আজকে যেহেতু রবিবার, এখানে হচ্ছে উইকেন্ড, যার কারণে একটু বেশি ভিড়। আর রবিবারে কিন্তু বাংলা যে সমস্ত দোকান আছে মালয়েশিয়াতে, সেখানে গরু কুরবানি করা হয়, মানে জবাই করা হয়, আমরা যেন তাড়াতাড়ি নিতে পারি, পারচেস করতে পারি। তো আমরা এখানে যাব, গরু নিব, মুরগি নিব, আর দেখি কোনো শাকসবজি পাই নাকি বাংলাদেশে, আর মাছও নিতে হবে। সো দেরি না করে এগুলো তাড়াতাড়ি চেক ইন করে ফেলি, এখান থেকে বের হই আর ওইখানে গিয়ে তাড়াতাড়ি আমাদের মাছ মাংসগুলো কিনা যাক। সো এখানে চলে যাবে এখন। কাম আমরা চলে এসেছি কাইওয়ারাতে ফ্রুট স্টলে। এরপর আমরা চলে যাবো বাংলা দোকানে। আগে দেখি যে কোনো ফ্রুটস কেনা যায় নাকি।
Kang mango. See? Kilo 6 ringgit. Sorry, Kilo 6 ringgit. 6 ringgit. Yeah, 1 kilo. 1 kilo 6 ringgit. Yeah, Is it sweet? sweets. Coconut 4 ringgit. 1 kilo how many pieces? 3 or 4. 3 or 4 like that. Uh, 1 kilo 6 ringgit. 1 kilo 6 So inside will be pink. হ্যাঁ পার্পল কালারের হবে। আমার খুব পছন্দ পিঙ্ক কালারেরটা, খুবই বলো। ভালো লাগে। হ্যাঁ বলতেছি তো, আমার পিঙ্ক কালারটা অনেক পছন্দ, এত মিষ্টি হয় আর এত মজা This লাগে। one, no pink color. Purple. পাপড়া কালার, ইয়া Inside purple color. Yeah, purple. ভালো দেখা নাও। You suggest me this too, I Yeah. take this too. Okay, no problem. এখন আমরা কখন খাবো? ওর জন্য সবচেয়ে বড়। বড়টাই দিচ্ছে। So guys, আমি বলছি দেখে আমাকে সবচেয়ে বড়টা দিতে, সে নিচে একদম ঝুঁকে সবচেয়ে বড়টাই দিয়েছে। Very passionate guy. You have to be like that. I'm talking to you, Faisal. Okay, abang, terima kasih. Okay, thank you. Hi. Guys, আমরা এখন চলে এসেছি বাংলা দোকানে, এটা হচ্ছে পুঞ্চাতে অবস্থিত। তো এখন আমরা ভিতরে যাব, গিয়ে দেখবো কি কি কিনা যায় এবং আপনাদের সাথে পরে শেয়ার করবো। সো গাইস কাম। গাইস, আমাদের বাংলা দোকান থেকে সব বাজার করা শেষ, এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কি বাজার করলাম। সো গাইস, অনেক রোদ, অনেক গরম, আর থাকতে পারছি না, এখন যাব বাসায়। আপনাদের সাথে কথা হবে বাসায় গিয়ে। সো গাইস, আমরা বাসায় চলে এসেছি, আর বাহিরে আপনাদেরকে বাজারগুলো দেখাতে পাইনি, কারণ বাহিরে আজকে অবস্থা খুবই খারাপ, এত মানুষ, আর এত মানুষের মধ্যে আমাদের আর কি ভিডিও করে ওঠা হয়নি। বাট আমরা এখন বাসায় আসছি, এখন দেখাবো আপনাদেরকে আমরা কী করে নিয়েছি। তো টিস্যু প্যাকেট, টিস্যুগুলো এখানে রাখি, রসুন, মালটা, ব্রোকলি, মানে সবুজ ফুলকপি, 6 প্যাকেট কাঁচা মরিচ নিয়ে আসছে। কাঁচা মরিচ এখানে 3 প্যাকেট আছে, আর এইভাবে না খুলে। ডিমটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেশি মুরগির ডিম, ময়দা, আরেক প্যাকেট টাকা কথা মাংস। আচ্ছা, ভেন্ডি রাখবো কোথায়, তো কিছু এখানে রাখবে, লেবু, আলু, আলু আমার অনেক পছন্দ, পেঁয়াজ। বাংলাদেশে কি পেঁয়াজের দাম বাড়ছে নাকি কমছে? কত করে কেজি পেঁয়াজে? টমেটো, অনেকগুলো করে নিয়ে আসছি সব কিছু। আবার আরেক প্যাকেট ভেন্ডি, কমলা, 1 প্যাকেট শেষ হলো। হ্যাঁ, আমি নিচে পড়ে গেছি, এখন আরেক প্যাকেট। তো পাউরুটি নিয়ে নিয়েছি, কলা, বাংলাদেশে এটা চম্পা কলা বা চাপা কলা বলে, নাগেটস, পাস্তা, স্প্যাগেটি, চিচিঙ্গা, এটার অনেকগুলো নাম, চিচিঙ্গা, রেখা, পছন্দ। আপনাদের পাশে কি বলে এটাকে? শশিন্দা। সুসিন্দা, ইলিশ মাছ। আমার চিংড়ি মাছ কোথায়? ওইটার ভিতরে। ওইটার মধ্যেই ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটার মধ্যে আরেক প্যাকেট আটা বা ময়দা, ঠিক আছে। আর বাংলা দোকান থেকে কি কি কিনছে আমি বলে দিচ্ছি। এখানে আর রাখবো কোথায়? এখানে রাখো, এখানে। আজকে দিন যেন না ভাঙে।
আল্লাহ এটা ভাগ কেন? এটার মধ্যে আছে আপনার, এটার মতো মাছ তো আমি এখানে আর খুলবো না, আমি বলে দিই কি মাছ। রুই মাছ, কার্ফু মাছ, তারপরে হচ্ছে পোয়া মাছ, লাল পোয়া মাছ, আর হচ্ছে ঝাটকা মাছ, ছোট মানে ঝাটকা মাছ, বেশি ছোট না, মাঝারি সাইজের। তারপরে 2টা মুরগি আর গরু মাংস, এগুলোই ছিল। ও আরেকটা আপনাদেরকে বলছিলাম যে আমি একটা কায়রার নাকি কি একটা নাম যেন, আমি এখানে গেছিলাম। তো এখানে হচ্ছে আমরা রাস্তার পাশে দেখছিলাম যে ফলের দোকান বসেছে। তো এখান থেকে আমরা একটা ডাব কিনেছিলাম, ডাব আপনারা দেখেছেন। ওই ডাবটা আমরা বাসায় এসে খেয়ে ফেলছি, এত গরম ছিল। আর এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো, আম, অনেক সস্তা দাম রাস্তার পাশে এগুলো। আর এটার মধ্যে হচ্ছে ড্রাগন ফ্রুট 2টা। তো এই ছিল আজকের বাজার। মনে হচ্ছে অনেকদিনই কাটিয়ে দিতে পারবো বাসায় বসে এই সমস্ত বাজার খেয়ে। সো গাইস, আপনাদের জানাবেন যে আপনাদের এই বাজারের মধ্যে আপনাদের সবচেয়ে পছন্দের সবজি, মাছ, মাংস বা যাই হোক না কেন কোনটি। আর ব্লগটা শেষ করে দিই, আর বড় না করি, কারণ ক্ষুধা লাগছে, রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। সো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগটা কেমন হয়েছে, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডের সাথে। আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর সাথে থাকা যে বেল আইকনটি আছে এখানে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমরা যত নতুন নতুন ভিডিও দেবো সবার ফার্স্টে চলে যাবে আপনার কাছে। আর যেহেতু বাহিরের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে হচ্ছে এই মহামারীর সংখ্যা বেড়েই চলছে। আপনারা সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। স্পেশালি আমরা যারা মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ার অবস্থা কিন্তু আপনারা জানেনই যে এটা প্রত্যেকটা দিন তারা হচ্ছে এই মহামারীর যে আক্রান্ত সংখ্যা এটা ক্রস করতেছে, ঠিক আছে। আর জানি আপনারা তো দেখতেই পাচ্ছেন শুধু লকডাউন আর লকডাউন দিয়ে যাচ্ছে। আমি জানি না এই লকডাউন কবে শেষ হবে, আর জানি না মালয়েশিয়ান সরকার কী স্টেপ নেবে আমাদের জন্য বা ইন ফিউচারে। সবসময় হ্যান্ড স্যানিটাইজ করুন, তারপরে মাস্ক অবশ্যই পরবেন, মাস্ক খুলবেনই না বাইরে গেলে মুখের থেকে, আর ডিস্টেন্সই বজায় রাখবেন। দেখবেন আস্তে আস্তে এগুলো আয়ত্তে চলে আসবে। আমি এটা প্রথম থেকেই বলছি যে আয়ত্তে চলে আসবে, বাট আয়ত্তে আসতেছে না। আমাদের সেফ থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। So guys, stay home, stay healthy, stay safe, save the world. Allah Hafiz.